বিএনপির বাংলা চলচ্চিত্রের বরপুত্র ও ফ্যাশন আইকন সালমান শাহর জন্মদিন আজ। বেঁচে থাকলে ৫৩ বছরে পা রাখতেন তিনি। আসসালামু আলাইকুম। খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। একাধিক নতুন কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঢাকা ও ঢাকার বাইরে এসব কর্মসূচি পালন করবে দলটি। মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। আওয়ামী লীগের যৌথ সভায় একাধিক কর্মসূচি ঘোষণা করেন দলটির নেতাকর্মীরা। কর্মসূচিগুলো হল: ২৩ সেপ্টেম্বর বায়তুল মোকাররম দক্ষিণ ফটকে মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। ২৫ সেপ্টেম্বর দুপুর ২:৩০টায় মহানগর উত্তর আওয়ামী লীগ উত্তরায় ও মহানগর দক্ষিণ যাত্রাবাড়িতে সমাবেশ। ২৭ সেপ্টেম্বর টঙ্গীতে সমাবেশ করবে গাজীপুর মহানগর আওয়ামী লীগ। একই দিন মহানগর উত্তর আওয়ামী লীগ ঢাকার মিরপুরের কাফরুলে সমাবেশ করবে। ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৯ সেপ্টেম্বর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এছাড়া এদিন দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। ৩০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে কৃষক লীগের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। ৪ অক্টোবর আওয়ামী লীগের উদ্যোগে চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে সমাবেশ করবে ক্ষমতাসীন দলটি। ফরিদপুরের বিস্ফোরক আইনের একটি মামলায় জামিন না পাওয়ায় বিএনপির ১৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। তবে একটি মামলায় আদালত অসুস্থতা ও বয়স বিবেচনায় মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, মিজানুর রহমান মিজান, জাহিদুল ইসলাম মুকুল, আরফিন সাদ্দাম ও ইয়াস বিশ্বাস জাপানকে জামিন দেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আকবর আলী এ আদেশ দেন। গত ৩১ জুলাই মধুখালী থানার এসআই অজয় বালা বিস্ফোরক আইনের মামলা করেন। এ মামলায় এজাহারভুক্ত বিএনপির ২৪ নেতাকর্মী গত ৮ আগস্ট হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেন। মঙ্গলবার হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তাদের ২১ জন ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। মামলার এজাহার থেকে জানা গেছে, ঘটনার দিন সোমবার ভোরে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে স্থানীয় বিএনপির উদ্যোগে বিক্ষোভকালে পুলিশের উপর হামলা করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেলের বিস্ফোরণ ঘটনা ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ৬ রাউন্ড শটগানের গুলি বর্ষণ করে। এ ঘটনায় মধুখালী বিএনপির সাধারণ সম্পাদক সহ ২৪ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। শুনানি শেষে আদালত মধুখালী পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, কেন্দ্রীয় যুবদলের সদস্য জয়দেব রায়, মধুখালী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক এস.এম. মোক্তার হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন তালুকদার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন ও ইয়াসিন বিশ্বাস, লিয়াকত আলী, কনক হাসান মাসুদ, বাবুল কুমার রায়, জি.এস. শরৎ, পীয়ূষ মিত্র, সোহেল আহমেদ, মোহাম্মদ রেদওয়ান, মোহাম্মদ কামরুল, টারজান মিয়া ও মোহাম্মদ কামাল উদ্দিন সহ ১৬ জনের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। বিষয়টি সত্যতা নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, এ মামলায় ২ জন আসামিকে এর আগে আটক করা হয়। মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে জামিনে থাকা নেতাকর্মীরা জামিনের আবেদন করলে ৫ জনের জামিন এবং ১৬ জনকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে বিএনপি নেতাকর্মীদের আদালতে হাজিরাকে কেন্দ্র করে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। বিএনপি নেতারা এটিকে একটি গায়েবী মামলা বলে উল্লেখ করে আটকদের মুক্তি দাবি করেন। বাংলাদেশ ভারত সীমান্ত থেকে ২৩ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। পাচারকালে এসব স্বর্ণ উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর বাজার মূল্য প্রায় ১৪ কোটি রুপি বলে জানায় তারা। বিএসএফ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় পেট্রাপোল স্থলবন্দরের কাছে বাগদা রনঘাট সীমান্ত এলাকায় এক সন্দেহজনক মোটরসাইকেল আরোহীকে জিজ্ঞাসাবাদ করতে গেলে মোটরসাইকেল ফেলে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। এ সময় ওই ব্যক্তির বাইকের এয়ার ফিল্টার থেকে স্বর্ণের বিশাল চালান উদ্ধার করা হয়।
পরে তা গণনা করে 50টি স্বর্ণের বিস্কুট 16টি স্বর্ণের বার পাওয়া যায়। সব মিলিয়ে যার ওজন হয় প্রায় 23 কেজি। গ্রেপ্তারকৃত পাচারকারীর নাম ইন্দ্রজিৎ পাত্র, 23। তিনি ভারতীয় নাগরিক। সীমান্তের কাছেই কুলিয়া গ্রামের বাসিন্দা তিনি। রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেস এলাকায় গুলি ও এলোপাতাড়ি কুপিয়ে মামুন নামে একজনকে আহত করা হয়েছে। এ সময় ভুবন চন্দ্র শীল 55 ও আরিফুল হক ইমন 30 নামে আরও 2 পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল সোমবার রাত 9:30টার দিকে এ ঘটনা ঘটে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, সোমবার রাতে মগবাজার এলাকার প্রেয়সী বার থেকে বের হয়ে মামুন 54, খোকন 37 ও মিঠু 52 নামে 3 ব্যক্তি প্রাইভেট কারে করে মামুনের তল্লাবাগের বাসায় যাচ্ছিলেন। পথে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সিটি পেট্রোল পাম্প ও বিজি প্রেসের মাঝামাঝি প্রধান সড়কে পৌঁছালে 4টি মোটরসাইকেলে করে 7 থেকে 8 জন সন্ত্রাসী প্রাইভেট কার থামিয়ে এলোপাতাড়ি গুলি করেন। এতে মামুনসহ অন্যরা তাৎক্ষণিক প্রাইভেট কার থেকে নেমে পড়লে মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা মামুনের পিঠে ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। ওসি জানান, মামুন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে চলে গেছেন। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার শমশেরাবাদ গ্রামের SM ইকবালের ছেলে। মামুন প্রায় 26 বছর জেল খেটে কয়েক মাস আগে জামিনে বেরিয়েছেন। তার 2 সহযোগীকে নিয়ে প্রাইভেট কারে যাওয়ার সময় অন্য সন্ত্রাসী গ্রুপ তাদের উপর হামলা করে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা করেনি কোনো পক্ষ, তবে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ জানায়, গুলিবিদ্ধ 2 পথচারীর মধ্যে ভুবন চন্দ্র শীলের মাথার পেছনে গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। আহত ভুবন চন্দ্র শীলের বড় ভাইয়ের স্ত্রী জয়শ্রী রানী জানান, ভুবনের বাড়ি নোয়াখালীর সদর উপজেলায়। বর্তমানে মতিঝিলের আরামবাগে একটি মেসে থাকেন তিনি। তার পরিবার গ্রামের বাড়িতে থাকেন। রাতে পুলিশের মাধ্যমে তারা খবর পান ভুবন গুলিবিদ্ধ হয়েছেন। সঙ্গে সঙ্গে তারা ঢাকা মেডিকেলে গিয়ে ভুবনকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। তখন তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালের আইসিইউতে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ভুবনকে উদ্ধারকারী মোটরসাইকেল চালক শামীম বলেন, আনুমানিক রাত 9:30টার দিকে শেওড়া থেকে ভাড়ায় আরামবাগ ক্লাবের দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল বিজি প্রেসের বিপরীত দিকে সড়কে হঠাৎ 2টি বিকট শব্দ হয়। এরপর দেখি আমার মোটরসাইকেলে থাকা ভুবন হেলে পড়েছেন। মাথা ধরে সোজা করে দেখি রক্ত ঝরছে। পরে দেখতে পাই তার মাথায় আঘাতের চিহ্ন। সেখান থেকে তাকে অন্য একটি গাড়িতে করে দ্রুত সমরিতা হাসপাতালে নিয়ে যাই। তিনি আরও বলেন, পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশের উপপরিদর্শক SI শাহিদুল ইসলাম সহ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং আহতের মোবাইলের মাধ্যমে তার লোকজনকে সংবাদ দেওয়া হয়। পরে জানা যায় তিনি একজন আইনজীবী, গোমতী টেক্সটাইল লিমিটেডের লিগ্যাল অ্যাডভাইজার। এদিকে ঘটনার পর থেকে তেজগাঁও বিভাগের পুলিশের কয়েকটি ইউনিট বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। এছাড়া ডিবি পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। আশেপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তবে মোটরসাইকেল আসা কোনো গাড়ির নম্বর বোঝা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। আধুনিক বাংলা চলচ্চিত্রের বরপুত্র ও ফ্যাশন আইকন সালমান শাহর জন্মদিন আজ। বেঁচে থাকলে 53 বছরে পা রাখতেন তিনি। সালমান শাহর জন্ম 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেটের দরিয়াপাড়ায়। তার পারিবারিক নাম শাহরিয়া চৌধুরী ইমন। সিনেমার জন্যই তিনি সালমান শাহ নামটি ধারণ করেছিলেন। 1985 সালে বিটিভির নাটক আকাশ ছোঁয়া দিয়ে সালমান শাহর শোবিজ ক্যারিয়ার শুরু হয়। এরপর কয়েকটি খণ্ড ও ধারাবাহিক নাটকে তাকে দেখা গেছে। সিনেমায় তার অভিষেক 1993 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত দিয়ে। এটি 1988 সালের হিন্দি সিনেমা কায়ামাত সে কায়ামাত তাকর অফিসিয়াল রিমেক। প্রথম ছবিতেই সাফল্য পান সালমান শাহ, রাতারাতি হয়ে ওঠেন তারকা। একই ছবির সূত্রে তারকা খ্যাতি পান নায়িকা মৌসুমী ও গায়ক আগুনও। পরবর্তী 3 বছর চুটিয়ে কাজ করেছেন সালমান শাহ, নির্দিষ্ট করে বললে 27টি সিনেমায় অভিনয় করেছিলেন। এর অধিকাংশই হয়েছিল সফল। এর মূলে ছিল তার নজরকাড়া ফ্যাশন, সুদর্শন চেহারা আর দক্ষ অভিনয়।
ফলে নতুন প্রজন্মের অনেক নায়কই তাকে আদর্শ মেনে অনুকরণ করেন। সালমান শাহ অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হল তুমি আমার স্বপ্নের পৃথিবী, বিচার হবে স্বপ্নের ঠিকানা, সুজন সখী, স্বপ্নের নায়ক, চাওয়া থেকে পাওয়া আনন্দ, অশ্রুবুকের ভেতর আগুন ইত্যাদি। ক্যারিয়ারের জ্বলজ্বলে সময়